আমাদের বাংলাদেশে 17-18 বছর পরে বাংলাদেশে আসছেন তারেক রহমান, আমাদের আনন্দের ব্যাপার। আজকে আমাদের বাড়ি মানে আমাদের স্মৃতিসৌধে আসতেছেন, আমাদের আনন্দ। সামনে যেন উনি প্রধানমন্ত্রী হতে পারে, এই জন্য আমি সবার কাছে দোয়া চাই। 17 বছর পর রোদ বৃষ্টি ঝড় পার করে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তাকে একটু দেখার জন্য। আমাদের মনটা শান্তি হবে এর জন্য। আমরা দেশকে ভালোবাসি, তারেক জিয়াকে ভালোবাসি, এই জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি রাজপথে। আমরা অনেক খুশি, অনেক আনন্দ। ঈদের মধ্যে যেরকম আমাদের আনন্দ ফিল হয় সেরকম ফিল হচ্ছে, কারণ আমাদের নেতা দীর্ঘদিন আওয়ামী লীগ স্বৈরশাসন আমলে তাকে দেশ থেকে যে বিতাড়িত করছে জোরপূর্বক, সে বিদেশ থেকে আমাদের দলের দিক নির্দেশনা দিচ্ছেন। আজকে উনি আমাদের মাঝে ফিরে এসেছেন 17 বছর পর। আমরা আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি। আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি। মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে উনি আমাদের মাঝে ফিরে এসেছেন। এখন আমাদের প্রত্যক্ষভাবে উনি আমাদের যে দিক নির্দেশনা দিবেন এই দেশের জনগণের জন্য, আমরা ইনশাল্লাহ সেইভাবেই কাজ করব। আমরা ওনাকে এক পলক দেখার জন্য অত্যন্ত অধীর আগ্রহে তাকিয়ে আছি যে আমাদের নেতা কখন আমাদের মাঝে ফিরে আসবে। আমরা ছোট থেকে বড় হয়েছি, আসলে এরকম অনুভূতি আমরা পাই না। আমরা শুধুমাত্র পেয়েছি বছরে 2টা ঈদ, একটা রোজার ঈদ, একটা কোরবানির ঈদ। একটা রোজা রেখে ঈদ করার একটা আনন্দ পেয়েছি এবং কোরবানি দেওয়ার পরে আমরা একটা আনন্দ পেয়েছি। তবে সেই 17 বছর পরে তাকে বাংলাদেশের মাটিতে পদার্পণ করা দেখে আমরা যে আনন্দটা পেয়েছি, মনে হয় 2টা ঈদ আমরা একসাথে পেয়েছি। এরকম একটা অনুভূতি। যদি সেরকম অনুভূতি না হতো তাহলে 300 ফিট আমরা 2 দিন আগে গিয়ে শুয়ে থাকতাম না। সেখানে লক্ষ জনতা এবং কোটি মানুষের সমাগম হতো না। এবং তারেক রহমান শুধুমাত্র আজকে আসবে এই বার্তার জন্য সকাল থেকে এই ঢাকা আরিচা মহাসড়কটা একেবারে মানুষে লোকারণ্য হয়ে গেছে। একেবারে আপনি দেখবেন এই আপনার গাবতলী থেকে শুরু করে এই যে আরিচা মহাসড়কটা আছে, জাতীয় স্মৃতিসৌধের পিছন পর্যন্ত দেখবেন প্রত্যেকটা রাস্তাঘাটের প্রত্যেকটা আনাচে কানাচে শুধুমাত্র তারেক রহমানের অপেক্ষাই করছে প্রত্যেকটা মানুষ। 17 বছর পর বিগত স্বৈরাচারের আমলে দেশনায়ক তারেক রহমান দেশে আসতে পারে নাই, এমনকি আমরা সবাই কথা বলার শক্তি ছিল না। তারেক রহমান 17 বছর পর দেশে আসছে, আমরা সবাই খুশি। বাংলাদেশের জনগণ অত্যন্ত খুশি, অত্যন্ত আমাদের লাগতেছে, এমন লাগতেছে আমাদের মুসলমানদের যেমন ঈদ হইলে যেমন লাগে আমাদের ওরকম লাগতেছে। 25শে ডিসেম্বর 11:55 ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হয়। ঢাকায় বিমানবন্দর এসে নামে। তাকে এক নজর দেখার জন্যে সেই 25শে ডিসেম্বর তার এই বিমানবন্দরে থনে তার জনগণের সাথে সাক্ষাতের জন্য যে স্পট দিছিলেন এই 300 ফিট, সেখানে আমরা সকলেই গেছিলাম। তাকে দেখতে পারি নাই বিদায় আজও এখানে নবীনগর স্মৃতিসৌধে সে ফুল দেবে আসবে। আমরা এক নজর দেখার জন্যে সেই বাংলাদেশের 18 কোটি মানুষের জনগণের রক্ষার একটাই প্রতীক, সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দেশকে রক্ষা করতে হলে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটাই লোক আছে, সেটা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটা অন্য কেউ আর রক্ষা করতে পারবে না। আমি মনে করি এই দেশের মাটি ও মানুষের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন তার সুযোগ্য পুত্র। সেই শহীদ রাষ্ট্রপতির আদর্শ বুকে ধারণ করে এই দেশের মাটি ও মানুষের জন্যে সামনের বাংলাদেশকে এগিয়ে নেবে, এইটাই আমার আশা আকাঙ্ক্ষা।